শুধু ভালোবাসার গান গাইলে চলবে নাকি? বলেন, চলবে? নবীকে কি করতে হবে? অনুসরণ কি করতে হবে? এখানে আল্লাহ বললেন ফাত্তাবিউনি, আমরের সিগা জমা দিয়ে আল্লাহ বললেন, পৃথিবীর মানব, আমি আল্লাহকে যদি ভালোবাসো তাহলে তোমাদের নবীর অনুসরণ করো, অনুকরণ করো। তাহলে কি লাভ হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। আর আল্লাহ পাক হলেন গফুরুর রহিম, তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। ঠিক না? ঠিক বলেন। এই আয়াত থেকে আমার আলোচ্য বিষয় হলো, নবীকে অনেক ভালোবাসার পরও আপনি মুক্তি পাবেন না অনুসরণ ছাড়া। এই সম্পর্কে আমি 2-4টা হাদিস বলবো। আপনারা আছেন? নবীকে অনেক ভালোবাসছে কিন্তু মুক্তি পায় নাই, জাহান্নামে ঠিকানা হয়েছে। শোনার দরকার আছে না নাই? আমরা আলোচ্য বিষয় হিসাবে রাখতে পারি যে নবীর অনুসরণ করতে হবে, নবীর ভালোবাসা না। ভালোবাসা তো থাকতেই হবে, আসল ভালোবাসা হলো অনুসরণের ভিতরে। এইটাই হলো আমার আজকের আলোচ্য বিষয়। নবীকে ভালোবেসে আপনি কি করেন? আমি যদি আজকে আপনাকে জিজ্ঞাসা করেন, একদল দাঁড়ায় যাইবে, বলবে, হুজুর আপনি কি আমাদের মুসের দিকে তাকায় দেখেন না কত ভয়ঙ্কর মুস রাখছি? নবীকে যদি আমি ভালো না বাসতাম তাহলে এইরকম মুস তো রাখতাম না। আরেক দল দাঁড়ায় বলবে, দেখেন না আমাদের চুলের ভিতরে জট আছে, জট, আমরা যদি নবীকে ভালো না বাসতাম তাহলে জট রাখতাম না। আরেক দল দাঁড়ায় বলবে, দেখেন আমি নবীকে ভালোবাসি, নবীকে মোহাব্বত করি বিদায় সপ্তাহে একদিন গোসল করি, আর একটু বেশি যদি নবীর আশেক হয় তাহলে মাসে একদিন গোসল করে, আরো ভালো যদি পীর হয় তাহলে 1 বছরে একবার গোসল করে। আর মুরিদানরা ওই ফসা পানি নেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় থাকে। ঠিক না বেঠিক? ঠিক না বেঠিক? জানেন না আপনারা? এই যে শম্ভুগঞ্জের ফিসা হুজুর বছরে একদিন গোসল করে, বছরে একদিন গোসল করে, ডকুমেন্ট আছে। সাতিয়ানতলা এলাকার ভিতর পার্শ্ববর্তী আপনাদের গ্রাম তারাকান্দার এই বালিখাবাজার ইউনিয়নের এলাকা, পীর সাহেব মাসে একদিন গোসল করে। মুরিদানরা সবাই এই পানি নেওয়ার লগে বাস সিরিয়াল দইরা বসে থাকে। বলেন না নাউজুবিল্লাহ। আপনি যদি জিজ্ঞাসা করেন নবীকে ভালোবেসে কি করেন, একদল দাঁড়ায় বলবে, দেখেন না যখন 12ই রবিউল আউয়াল আসে তখন জিলাপির দোকানগুলোতে একটা জিলাপিও রাখি না। এমনকি 50 বছর ধরে একটা নতুন বেদাত চালু করে দিয়েছি, সেটা হলো জশ্নে জুলুস। ঈদে মিলাদুন নবী নামে জশ্নে জুলুস করা হয়। হিন্দুরা বলে দুর্গা মায়ের জন্ম উৎসব পালন করি, মৃত্যু উৎসব পালন করি, এই জন্য শোভাযাত্রা চালু করছে তারা। যেদিন দুর্গা পূজার জন্ম হয়েছে, মৃত্যু হয়েছে, ওইগুলোরে কেন্দ্র করিয়া তারা একটা শোভাযাত্রা করে, মিছিল করে, মাঠে দাঁড়ায়া দাঁড়ায়া দৌড়ায়া দৌড়ায়া মিছিল করে, এটাকে বলে শোভাযাত্রা। আজ মুসলমানের ভিতরে হিন্দুত্ববাদ এমন ভাবে ঢুকছে রে বাবা, আপনি যদি লক্ষ্য করে দেখেন তাহলে জশ্নে জুলুসের যে মিটিংটা করে, তারা মিছিলটা করে, মাত্র 50 বছর ধরে তারা একটা গাড়ি বানাইছে। গাড়ি, এই গাড়ি বানায়া তারা বুঝাইতে চাইছে আমরা নবীর প্রকৃত আশেক, মাত্র 50 বছর ধরে। আর নবী মারা গেছেন কয় বছর? কয়শো বছর? 1450 বছর আগের নবী। বলেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হইলেন। ওনার জীবদ্দশার ভিতরে কোনোদিনও জশ্নে জুলুসের মিছিল করছেন এরকম কোনো রেকর্ড আছে নাকি? মাত্র 50 বছর ধরে এই বেদাতটা চালু করা হয়েছে। তাদেরকে যদি আপনি বলেন নবীকে ভালোবাসো, তারা আপনার দিকে চোখগুলো বড় বড় করে রাঙায় রাঙায় বলবে, কি বলো? নবীকে যদি ভালো নাই বাসতাম তাহলে ঢাকা শহরে আইসা জশ্নে জুলুসের ঈদে মিলাদুন নবী পালন করতাম না। আমি আজকে এই প্রমাণটাই করব, নবীকে এই ধরনের ভালোবাসা যাদের আছে আর নবীর প্রতি এই ভালোবাসা দিয়ে আপনি পার হয়ে যাবেন, এটা আপনার চিন্তার ভিতরে যদি থেকে থাকে তাহলে মুছে ফেলেন।
নবীকে প্রকৃত পক্ষেই যারা ভালোবেসেছে, আসলেই ভালোবেসেছে, ভালোবাসার কাজ করেছে, কিন্তু নবীর অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই, অনুসরণ আর অনুকরণ না করার কারণে জাহান্নামে গেছে। জানার দরকার আছে না নাই? আছে না? ভালোবাসা অনেক আছে, অনুসরণ নাই, অনুকরণ নাই। এর ভিতরে 1 নম্বরে নাম আসবে সহিহ বুখারী শরীফের 5101 নং হাদিস থেকে আবু লাহাবের নাম আসে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বারা মানে বাপ চাচারা ছিলেন 10 ভাই। কয় ভাই? জুড়ে বলেন, কয় ভাই? 10 ভাইয়ের ভিতরে একজন আপন হলেন আবু লাহাব। নবীজি যখন মাত্র 10 মাসের গর্ভে, মা আমিনার গর্ভে মাত্র 10 মাস বয়স, ওনার পেটের ভিতরে আছেন, ওই সময় নবীজির আব্বা আব্দুল্লাহ মারা গেছেন, ইন্তেকাল করছে। এদিক দিয়া বংশের 10টা লাঠি ছিল, 10 জন ছেলে ছিল, এই জন্য সবাই গর্বিত ছিল। আমাদের এলাকাতেও দেখবেন যদি বংশের লাঠি বেশি থাকে, আমাদের ভিতরে গর্ব থাকে কি থাকে না? যার এলাকাতে লাঠি বেশি, তার দ্বারা জুলুম হয় বেশি। যদি কারো ভিতরে এই বিষয়টা বুঝে এসে থাকে, বলেন ঠিক না বেঠিক? দেখবেন লাঠি অনেক বেশি, তাই জুলুম করে বেশি, ঠিক না বেঠিক? আবু লাহাব চিন্তা করতেছে, আমার ভাইটা আব্দুল্লাহ, যার নাম, আমরা 10টা ভাই ছিলাম, আমাদেরকে রাইখা সে চলে গেল, একটা চিন্তার ভিতরে পড়ে গেল। আমাদের তো একটা লাঠি কমে গেছে, লাঠি পেরেশানিতে পড়ে গেছে। মাঝে মধ্যে লোকদের কাছে বলা আরম্ভ করছে, একটা সর্বনাশ হইছে, সর্বনাশ। কি সর্বনাশ হইছে? আমাদের 10টা ভাই ছিল, এর ভিতরে একটা ভাই আবু লাহাব, এই আব্দুল্লাহ মারা গেছে। এই জন্য পেরেশানিতে মাঝে মধ্যে দাসীদেরকে ডাইকা আইনা বলে, এখন কি করা যায়? দাসীরা সুসংবাদ জানায়, আপনার ভাই আপনার ভাবির পেটে একটা বাচ্চা রেখে গেছে, আশা করা যায় হয়তো ছেলে হবে। আবু লাহাব অপেক্ষার ভিতরে আছে। বুখারীর 5101 নং হাদিস থেকে শুনেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পৃথিবীর সমস্ত মানব দানব জানে আবু লাহাব আমার শত্রু, কিন্তু আমাকে কতটুকু ভালোবাসতো একটু খেয়াল করে শুনেন বাজান ভালো করে। একদিন 2 দিন যাইতে যাইতে 10 মাস পূর্ণ হয়ে গেল। সুবহে সাদেকের সময় এই অন্ধকার বিশ্বটাকে আলোকিত করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আগমন করলেন। তার একটা দাসী ছিল, নাম হইল সুয়াইবা। আবু লাহাবের দাসী নাম হইল সুয়াইবা। আবু লাহাবের ভাই নবীজির আব্বা যখন মারা গেছেন, সবচেয়ে বেশি পেরেশানিতে। কথা কি বোঝা যাইতেছে? এদিক দিয়া সুয়াইবা ওই যে মরা ভাই আব্দুল্লাহর ঘরে তার ভাবির গর্ভ থেকে আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জন্ম লাভ করছে, এই সংবাদ নিয়ে দৌড় দিছে আবু লাহাবের কাছে। কারণ আগের রীতি ছিল, সুসংবাদ যে দেয় তাকে পুরস্কৃত করা হয়। আবু লাহাবের দাসী দৌড় দিছে সুয়াইবা, কি সংবাদ দিতেছে শুনছেননি? কি হয়েছে সুয়াইবা, আজকে তো দৌড় দিছ কারণ কি? আপনার যে মরা ভাই আব্দুল্লাহ মারা গিয়েছে, তার যে স্ত্রী ছিল তার গর্ভ থেকে, মা আমিনার গর্ভ থেকে একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হয়েছে। শুধু তাই নয়, তার নামটা পর্যন্ত আল্লাহ নিজে রেখে দিয়েছেন মুহাম্মদ পরেন সাল্লাল্লাহু। আবু লাহাব এত খুশি হয়েছে, আবু লাহাব খুশি হয়ে আঙ্গুলটা এইভাবে উঁচা করছে, 7 আঙ্গুল উঁচা করছে। এত সুন্দর একটা সংবাদ তুমি আমারে দিছ, অতএব যাও, তোমাকে আমি আজাদ করে দিলাম। বলেন মারহাবা। নবীজি জন্ম লাভ করছে, এই খুশিতে সুয়াইবারে আজাদ করে দিছে, আঙ্গুলটারে এইভাবে ইশারা দিয়া। বলেন না মারহাবা। ক্বালা উরওয়া সুয়াইবাতু মাওলাতুল লিআবি লাহাবিন আ'তাকাহা। হযরত উরওয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সুয়াইবা হলো আবু লাহাবের দাসী।
যখন ওই জন্মের সুসংবাদটা আবু লাহাবকে দিয়েছিল, তখন আঙ্গুলের ইশারা কইরা সুয়াইবারে আজাদ করে দিয়েছিল নবীর জন্মের খুশিতে। নবীকে ভালোবেসে বলেন মারহাবা। ফালাম্মা মাতা আবু লাহাবিন, এক সময় যখন আবু লাহাব মারা গেল, নবীকে অনেক কষ্ট দিয়েছে, ঠিক না বে ঠিক? আবু লাহাব নবীকে কষ্ট দিয়েছে না আদর করেছে? কষ্ট দিয়েছে। কিন্তু ওই যে জন্মের খুশিতে ইশারা করে তাকে যে আজাদ করে দিয়েছিল, ভালোবেসেছিল। ভাই ভালোভাবে শোনেন, সে যখন মারা গেল, উরিয়াহু বাদু আহলিহি, তখন নবী পরিবারের একজন কর্ণধার হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে স্বপ্নে দেখানো হলো বিশাররি হিবাতিন, খুব দূর অবস্থায় আবু লাহাব আছে, খুব দূর অবস্থায়, আগুনে জ্বলতেছে, অনেক কষ্টের ভিতরে আছে। বলেন নাউজুবিল্লাহ। হযরত আব্বাস জিজ্ঞাসা করলেন, মাযা লাকিতা ইয়া আখি, হে আমার আদরের ভাই, দুনিয়াতে নবীকে মানো নাই, আপন ভাতিজান, নবী হওয়ার খুশিতে তুমি খুশি হও নাই, জন্মের সময় শুধু খুশি ছিলাম, বংশের একটা লাঠি হারায় গিয়েছিল, এই লাঠি আল্লাহ যেহেতু দান করছে, মানে ভাই মারা গেছে, ভাতিজা দান করছে, এই জন্য তুমি খুশি হয়েছিলে। তোমাকে কি এই খুশির বিনিময়ে, নবীকে এতটুকু ভালোবাসার বিনিময়ে আল্লাহ তোমাকে কিছু দান করছে কিনা? আবু লাহাব জিজ্ঞাসা করে, এলাম, উত্তর দেয়, লাম আলকা বাদাকুম গায়রা আন্নী সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা। বলেন মারহাবা। আবু লাহাব স্বপ্ন যুগে আব্বাসকে জানান, হে আমার ভাই আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীকে সারা জীবন বড় কষ্ট দিয়েছি। এই কারণে আল্লাহ পাক আমাকে ক্ষমা করেন নাই। নবী অনুসরণ না করার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে দান করছে, জাহান্নামে দিছে। তবে এই যে আঙ্গুলটা দেখছো, এই আঙ্গুলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পানির নহর চালু করে দিছে। যখনই আমি জাহান্নামের ভিতরে বেশি কষ্ট পাই, এই আঙ্গুলটা চুষতে থাকি। সুকিতু ফি হাযিহি বিআতাকাতি সুয়াইবা, ওই যে সুয়াইবাকে নবীর জন্মের খুশির কারণে আমি আজাদ করেছিলাম, ওই সময় আঙ্গুলটা দিয়ে ইশারা দিয়েছিলাম। ওই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের ভিতরেও এই আঙ্গুল থেকে আল্লাহ আমাকে পানি পান করান। বলেন আল্লাহু আকবার। কিন্তু জাহান্নামের থেকে না জান্নাত পাইছে? আবু লাহাব কি জান্নাত পাইছে? আমার কথাগুলো বুঝতেছেন? তাহলে আবু লাহাব ভালোবাসছে, বরংস সিরাতে ইবনে হিশামের ভিতরে লেখা আছে আবু লাহাব ভালো ছিল, তার স্ত্রীটা খারাপ ছিল। বিশ্ব নবী যতদিন পর্যন্ত নবুয়তের ঘোষণা করেন নাই, মানে নবী হইছেন এই এলান করেন নাই, ততদিন পর্যন্ত আবু লাহাব নবীজিকে ভালোবাসছে, বরণ পোষণ পর্যন্ত দিছে। আবু লাহাব এত ভালোবাসলো, কিন্তু মুক্তি পাইছে নাকি? পাইল না কেন? ইত্তেবা নাই, অনুসরণ নাই। নবীকে ভালোবাসে কথাটা ঠিক আছে, নবীকে এতই ভালোবাসছে নিজের দাসী পর্যন্ত আজাদ করে দিয়েছে, কিন্তু মুক্তি পাই নাই। কারণ অনুসরণ নাই, অনুকরণ নাই। 1 নম্বর। 2 নম্বর, আবু তালেবের নাম আসে, আবু তালেবের নাম আসে। এই পৃথিবীর সমস্ত ভালোবাসা একসাথে করলে আবু তালেবের ভালোবাসার সমান হবে না। নবীজির বয়স যখন 8 বছর 2 মাস 10 দিন হয়ে গেছে, নবীজির দাদা ইন্তেকাল করছেন। বংশের রক্ষক হিসাবে আবু তালেব একজন ব্যবসায়ী মানুষ, তিনি দায়িত্ব নিলেন আখিরি জামানার পয়গম্বরের বরণ পোষণের তিনি জিম্মাদার হইলেন। দায়িত্ব নেওয়ার পরে লালন পালন করা শুরু করছে। 8 বছর 2 মাস 10 দিন থেকে এত ভালোবাসা দিছেন, 46 বছর বয়স পর্যন্ত, মানে জিম্মাদারি থেকে নিয়া 46 বছর বয়স পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাট দিছেন। নবীকে যদি কোনো কাফের বেঈমান আঘাত করতে আসতো, আবু তালেব সামনে দাঁড়ায় যাইতো, সাবধান, এ কথা মনে কইরো না যে মুহাম্মাদের কেউ নাই। আমি আবু তালেব যতদিন দুনিয়ায় থাকবো, আমাকে ছাইরা
আমার ভাতিজার গায়ে একটা সোনের টুকাও দিতে পারবা না? বলেন মারহাবা। কেমন ভালোবাসছে এখান থেকে একটা পৃষ্ঠা না বললেই নয়। আবু তালেব ব্যবসা করতেন, একে একে 3 বছর পর্যন্ত ব্যবসায় লস হইতেছে। নবীজির বয়স হয়েছে 12 বছরের উপরে। নবীজির বয়স যখন 12 বছর 3 মাস অথবা 4 মাস হয়েছে, তখন আবু তালেব হাবশার উদ্দেশ্যে রওনা হয়েছে বিশ্ব নবীকে নিয়ে। ব্যবসার উদ্দেশ্যে যাইতেছেন তৃতীয়বারের মতো। খেয়াল করে শুনেন, যাইতে যাইতে বুহাইরা একটা পাদ্রী আছে, আরেক নবীর পাগল। বুহাইরা এমন একটা পাদ্রী, নবী যে আগমন করবে এই কথা তো এলান হইতেছিল হজরত আদম আলাইহিস সালাম থেকে। ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? হজরত আদম আলাইহিস সালাম এলান করে গেছেন আখরি জামানার পয়গাম্বর আসবে, তখন এই বিশ্বের সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। এটার বড় আলামত হিসাবে তোমরা ভেবে নিবে। আখেরি জামানার পয়গাম্বর আসবে মানে কিয়ামত এসে গেছে মনে করবা। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এলান চলতেছে। এমনকি তাওরাত কিতাবের ভিতরে আখেরি জামানার পয়গম্বরের রূপটা কেমন হবে, নাকটা কেমন হবে, মুখটা কেমন হবে, সব বর্ণনা দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কে দিয়ে দিয়েছেন? এই বুহাইরা রাহিব একজন পাদ্রী, ইহুদি ধর্মের এক বড় আলেম। তাম বিশ্বের সমস্ত আল্লাহর কিতাবগুলোরে নিয়ে ঘাটতেছে আখিরি জামানার পয়গম্বর দেখতে কেমন হবে, আখিরি জামানার পয়গম্বর কোন দিক থেকে আসবে। মিলাইতে সে লক্ষ্য করে দেখে আখিরি জামানার পয়গম্বর দুনিয়াতে আগমন করবে যেই দিন, ওই দিন এই পৃথিবীর সব থেকে বড় বাদশার প্রাসাদটা ভেঙে যাবে। বলেন মারহাবা। এই বুহাইরা রাহেব গবেষণা করতে করতে হঠাৎ একদিন শুনে সুবহে সাদেকের পর তামাম বিশ্বের ভিতরে একটা আওয়াজ চালু হয়ে গেছে। সেটা কি? বলে ওই যে সিরিয়ার আশপাশের একটা বড় ধরনের বাদশা, এই বাদশাটা শিরিক করত, মূর্তি পূজা করত আর আগুনের পূজা করত। দেখা গেল হঠাৎ করে মজবুত ওই রাজপ্রাসাদটার প্রায় 6টা বড় ধরনের পিলার টাস করে ভেঙে গেছে। বলেন মারহাবা। ওই জায়গার ভিতরে বুহাইরা রাহিব গবেষণা করে আর এই খবরটা যখন পাইছে যে আজকে এই দেশের সব থেকে বড় বাদশার যে রাজপ্রাসাদ আছে এটা ভেঙে গেছে, মানে 6টা পিলার ভেঙে পড়ে গেছে, তখন তিনি সচেতন হয়ে গেছেন। দেখি বিশ্ব নবীর আগমনের সময় তো হয়ে গেছে। আল্লাহু আকবার। এ ভাই, এই পৃথিবীর বড় এক পাগল, নাম হলো তার বুহাইরা। নবীর কত আশেক ছিল জানেননি? সেই দিন থেকে শুরু করে মানুষের মেহমানদারি আরম্ভ করে দিয়েছিল। 12 থেকে 13 বছর বয়স পর্যন্ত নবীজির এই বয়স পর্যন্ত তাকে দেখার জন্য সে গবেষণা করতেছে। গবেষণা করে দেখে আমারই বাড়ির পাশ দিয়া ব্যবসায়ীদের যাওয়ার জন্য বড় একটা রাস্তা আছে, এটা সিরিয়ার দিকে গেছে। আখিরি জামানার পয়গাম্বর মক্কা থেকে আসবে আর সিরিয়ার দিকে যাবে। এই কথাটা শুই না, এই কথাটা বুঝা অনেক আলেমদের কাছ থেকে তথ্য নিয়ে তিনি সচেতন হয়ে গেছেন। এখন নবীর এত আশেক হয়েছেন, এত পাগল হয়েছেন যে এই 12 বছর 13 বছর পর্যন্ত মক্কা থেকে যেই দলি সিরিয়ার দিকে এই ব্যবসার উদ্দেশ্যে যায় তাদেরকে ডাইকা মেহমানদারি করায়। সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন? এই বুহাইরা রাহেব ইহুদির এক বড় আলেম ছিলেন। তিনি যখন জানতে পারছে এই রাস্তা দিয়ে এটা বিশ্ব রুট আর এই রাস্তা দিয়েই আখিরি জামানার পয়গম্বর মক্কা শরীফ থেকে সিরিয়ায় যাবে ব্যবসার উদ্দেশ্যে, তখন থেকে নবীর এত বড় আশিক হয়েছে, নবীকে যদি দুনিয়ায় পাওয়া যাইতাম। আল্লাহু আকবার। তাই তিনি মেহমানদারি শুরু করছেন। জিজ্ঞাসা করতেন, এই ব্যবসায়িক দল কোথায় যাও, কোত্থেকে আসছো? আমরা মক্কা থেকে আসছি, সিরিয়ায় যাইতেছি। এই কথাটা বলা মাত্রই তাদেরকে ডাক দিয়ে বসাইতেন আর খাওয়াইতেন, মেহমানদারি করতেন, আপ্যায়ন করতেন। চায়া এক একটা মানুষের চেহারার দিকে তিনি তাওরাতকে মিলাইতেন, জাবুরকে মিলাইতেন। তাওরাতের ভিতরে যেই নবীর রূপের বর্ণনা আছে এখানে কোনো লোককে ওই রকম পাওয়া যায় কিনা? বলেন না মারহাবা।
এই বুহাইরা রাহেব 12 থেকে 13 বছর পর্যন্ত মেহমানদারির পর একদিন বিশ্বনবী ওই যেই সময় তার চাচা আবু তালেবের সঙ্গে তার বাড়ির আশপাশের একটা জায়গায় গিয়া একটা গাছের নিচে তিনি বসলেন। গাছটা ছিল মরা। বিশ্বনবী আলাদাভাবে বসলেন, ব্যবসায়ী কাফেলার থেকে একটু আলাদা হয়ে বসলেন। বসার পরে ওই যে মৃত গাছটা আছে এখানে ছোট ছোট কচি কচি পাতা গজানো আরম্ভ করে দিয়েছে। বলেন মারহাবা। বুহাইরা রাহেব একটা দৌড় দিছে বাড়ি থেকে। 12 থেকে 13 বছর পর্যন্ত যাকে দেখার জন্য মেহমানদারি করতেছি এই বুঝি তার দেখা মিলে গেছে। কারণ তাওরাতের ভিতরে লেখা আছে এই যে একটা মরা গাছ, এই গাছটার ভিতরে হযরত আদম থেকে শুরু করে যত নবী দুনিয়ায় এসেছেন সবাই এই জায়গায় আইসা জিরাইছেন। সুবহানাল্লাহ। তাই তিনি বুঝে গেলেন আখিরি জামানার পয়গম্বর হবে। এই জন্য তিনি দৌড়ে আসলেন, এসে বললেন, ও আবু তালেব, আপনি কাকে কাকে নিয়ে আসছেন? বলে এই যে এই লোকগুলো আমার সঙ্গে আসছে। এই যে বালকটা দেখা যায় 12-13 বছরের বালক, এই লোকটা কি হয়? বলে আমার ভাতিজা হয়। ভাতিজা হয়? আহারে এত সুন্দর চেহারা, তাওরাত কিতাবের ভিতরে আখিরি জামানার পয়গম্বরের যেই রূপ আমি তথ্য হিসাবে পাইছি সবগুলো তো আপনার ভাতিজার সঙ্গে মিলে যায়। অবশ্যই এই লোকটা আখিরি জামানার নবী হবে, পয়গম্বর হবে। তাদের মেহমানদারি করাইলেন। মেহমানদারি করানোর পর বললেন, শুনেন আপনি কি তার ভালো চান কিনা? বলে হ্যাঁ ভালো চাই। যদি ভালো চেয়ে থাকেন তাহলে এখনই তাকে নিয়ে আপনি মক্কায় ফিরে যান। কারণ আমি বুহাইরা রাহেব ওই যে পারস্যের বাদশার যখন পিলারগুলো ভেঙে পড়ল আমি তখন তাওরাত খুললাম। তাওরাত খুলে তখনই আমি যেমন বুঝে গিয়েছি আখিরি জামানার পয়গম্বর দুনিয়ায় চলে আসছে। এই রকম আপনি সিরিয়ায় যাবেন, সিরিয়ার রাস্তার ভিতরে হাজার হাজার তাওরাতের আলেম আছে যারা তাওরাত খুলে বসে আছে। আখিরি জামানার পয়গম্বর এখনই এই সময় সিরিয়ায় আগমন করবে। অতএব তারা তো বসেই আছে, নবীকে দেখেই চিনে ফেলবে। আপনি যদি তাকে নিয়ে সিরিয়ায় রওনা হন তারা কিন্তু আপনার ভাতিজাকে চিনে ফেলবে। ইহুদি ধর্মকে একেবারে নস্যাৎ করে দেওয়ার জন্য, ধ্বংস করে দেওয়ার জন্য আখিরি জামানার পয়গম্বর দুনিয়ায় আসবে, ইসলাম নিয়ে আসবে। তখন ইহুদির ধর্ম চলবে না, খ্রিস্টানের ধর্ম চলবে না, হিন্দুর ধর্ম চলবে না। অতএব আপনি এখন সিরিয়ায় যায়েন না। 3 বছর ধরে ব্যবসায় লজ হয়, ভাতিজাকে এতই ভালোবাসে তৎক্ষণাৎ সিদ্ধান্ত নিলেন যে যা ব্যবসায় লস হইতেছে আরো হোক, কিন্তু ভাতিজার নিরাপত্তার জন্য তিনি মক্কায় ফিরে গেলেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীর ভালোবাসা কম না বেশি? আরো জোরে, কম না বেশি? নবীজি নবুয়ত প্রাপ্ত হইলেন, তার যত বন্ধু আছে সবগুলোই কাফির বেঈমান মুশরিক। আবু তালেবের যত বন্ধু আছে সবাই কাফির বেঈমান মুশরিক। তারা সবাই মিলে মিটিং করলো, মুহাম্মদ যেই ধরনের দাবি করতেছে এটা মানা যায় না। আমরা 300-র উপরে খোদা মানি, 3500 খোদা মানি, কিন্তু 300 থেকে 3500 পর্যন্ত খোদা মানি, তারপরেও আমাদের অভাব দূর হয় না। আর মুহাম্মদ একটা ছেলে, সে আমাদেরকে বলতেছে খোদা নাকি একজন, এটা মানা যায় না। তা কি করা যায়? তাকে বোঝাও। নবীজিকে বোঝানো হয়, নবীজি বুঝে না। কারণ নবীজি প্রেরিত হয়েছেন একজনের পক্ষ থেকে। তিনি কে? আরো জোরে বলেন, কে? আমার ভাই জানে না, অনেক বোঝানো হলো, নবীজি বুঝেন না। আল্লাহর পক্ষ থেকে রাসালত নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধারে ধারে যায়, ইহুদির কাছে যায়, খ্রিস্টানের কাছে যায়, বৌদ্ধর কাছে যায়, হিন্দুদের কাছে যায়। কেউ মানে না বিশ্বনবীর কথা। মাত্র 40 জনের মতো ইমানদার হয়েছে। এই সময় সবাই মিটিং করছে, এই লোকটাকে আর আগে বাড়ানোর জন্য সুযোগ দেওয়া হবে না। তার মালিক কে আছে, গার্ডিয়ান কে আছে, খোঁজ নিয়ে দেখা গেল আবু তালেব হলো তার গার্জিয়ান। সুবহানাল্লাহ। আবু তালেবের কাছে প্রস্তাব নেওয়া হলো, তোমার ভাতিজাকে কত কষ্ট দিলাম, কত বুঝাইলাম, তারপরেও বুঝে না। তুমি যদি তার ভালো চাও তাহলে তুমি তাকে ফেরাও, দিনের দাওয়াত যেন না দেয়,
আল্লাহ এক এই কথাটা যেন না বলে, সে নবী এই কথাটাও যেন না বলে। বলেন নাউজুবিল্লাহ। আবু তালেব ওই সময় সবার সামনে বুকটা ফুলায়া দিয়া বলতো, আমি হইলাম মুহাম্মাদের গার্জিয়ান, সাবধান সাবধান, তোমরা ধর্ম গ্রহণ করো অথবা নাই করো, কিন্তু আমার ভাতিজার ব্যাপারে একটা কুমন্ত্র বলতে পারবা না। আমার ভাতিজার বিরুদ্ধে একটা খারাপ মন্তব্য পর্যন্ত করতে পারবা না। আমি যতদিন বেঁচে থাকবো আগে আমাকে মারবা, এরপরে আমার ভাতিজার গায়ে আঘাত করবা। বলেন আল্লাহু আকবার। একে একে চলতেছে নির্যাতন। এক সময় দেখা গেল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ দ্বীনের দাওয়াত কমান না, ওইদিকে আবু তালেবও তার গার্ড দেওয়া থেকে ফিরে যান না। এই সময় সমস্ত কাফের বেঈমানরা এক হয়ে এক জায়গায় একটা বৈঠক করলো। বৈঠকের মাধ্যমে নবীজিকে জেলখানার ভিতরে ফালানোর জন্য তারা চিন্তা করলো যে নবীকে একা দোষী করলে, নবীকে একা মারলে চলবে না, বরং নবীর বংশধর সুদ্ধা তারা জেলখানার ভিতরে আবদ্ধ করলো। বলেন নাউজুবিল্লাহ। শিআবে আবু তালেব নামক একটা জেলখানা। আবু তালেবের একটা পাহাড়ি জায়গা ছিল, চতুর্দিকে পাহাড় কিন্তু নিচু একটু জায়গা আছে, এটাকে বলে শিআবে আবু তালেব। চতুর্দিকে পাহাড়, ক্ষেত আছে, এরকম জায়গা আছে না, এটাকে বলা হয় শিআবে আবু তালেব, আবু তলবের পাহাড়ি জায়গা। এই জায়গা পর্যন্ত তারা এরিয়া দিয়ে দিল কাফের বেঈমানরা সবাই এক হইয়া, যে আখিরি জামানার পয়গম্বরকে যারা গার্ড দিবে তাদের এই যে একটা র্যাক দিলাম, এরা এই পাশে আসতে পারবে না, তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেন হবে না, কথাবার্তা আমরা বলবো না, আজ থেকে ব্যবসা বাণিজ্য করব না, তাদের যে ছেলে মেয়েদেরকে বিবাহ করা হয়েছে তাদেরকে তালাক দিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। শুধুমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ না, বরং ওই জেলখানার ভিতরে মানে নবীজির সঙ্গে কথা বলবে না, তার পরিবারের সঙ্গে কথা বলবে না, তাদের সঙ্গে বিবাহ বিচ্ছেদ ঘটানোর জন্য তারা যে সিদ্ধান্ত করছে, এই সিদ্ধান্তের নেম প্লেটটা তারা কাবা শরীফের ভিতরে লটকায় রাখছে। বলেন নাউজুবিল্লাহ। বয়কট করা হয়েছে বিশ্বনবীকে, যে আবু তালেব এবং আবু তালেবের বংশধর মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং তার বংশধর যারা আছে তাদের সঙ্গে এখন থেকে আমরা কেউ কথাও বলবো না, তাদের সঙ্গে ক্রয় বিক্রয় করব না, এমনকি তাদের যে সকল ছেলে মেয়েদের আমরা বিবাহ করে নিয়ে আসছি সবগুলো তালাক দিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এটাকে বলি শিআবে আবু তালেবের জেলখানা। 3 বছর পর্যন্ত নবীজির সঙ্গে জেল খাটলেন আবু তালেব। মুহাব্বত কম, ভালোবাসা কম না বেশি? আবু তালেব শুধু একা নয়, বরং বনি হাশেমের সবাই নবীজির সঙ্গে জেল খাটছে 3 বছর পর্যন্ত, কিন্তু নবীর অনুসরণ আর অনুকরণ করে নাই। নবীজিকে বয়কট করা হলো, 3 বছরে জেলে রাখা হইল। এই সময় আবু তালেব ছিল, আমি বারবার কেন ঘুরাইতেছি কথাটা বুঝেন, ভালোবাসা কম না বেশি? নবীর সঙ্গে জেল খাটে পর্যন্ত ভালোবাসাটা কম না বেশি? এত বেশি ভালোবাসা নিয়ে আবু তালেব শেষ পর্যন্ত নবীর অনুসরণ আর অনুকরণ করে নাই। 46 বছর পর্যন্ত নবীকে লালন পালন করছে। যতদিন পর্যন্ত আবু তালেব দুনিয়ায় ছিল, কোনো কাফির বেঈমানের সাহস হয় নাই বিশ্ব নবীকে আঘাত করবে, মারবে তো দূরের কথা। এই লোক যখন মারা গেল, এই লোকটা জান্নাতি হয়েছে না জাহান্নামী? বলেন কি হয়েছে? আবু তালেব জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? আপনারা কি সজাগ আছেন? এই সম্পর্কে মাত্র 2-3টা হাদিস বলে আবু তালেব সম্পর্কে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, এই হাদিসটা বিভিন্ন কিতাবের ভিতরে আছে, বিশেষ করে সহিহ মুসলিমের 398 নং হাদিস। আবু তালেব যখন মারা গেল, নবীর প্রতি তার ভালোবাসা সবাই দেখেছে। এর মধ্য থেকে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আবু তালেবের আপন ভাই, তিনি আনিল আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে একদিন ভাইয়ের কথা স্মরণ হয়েছে, জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ হাল নাফাতা আবা তালিবিন ফাইন্নাহু ইয়াহুতুকা ওয়া ইয়াগদাবু লাকা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করতেছেন, ও নবী, সারা জীবন ভরা যে আবু তালেব
আপনাকে রক্ষা করেছে, ইয়াহুতুকা আপনাকে রক্ষা করেছে কাফের বেঈমানদের হাত থেকে, ওয়ায়াকদবুলাকা এমনকি আপনার জন্য মানুষের সঙ্গে রাগারাগিও করেছে। অনেক সময় আপনার সঙ্গে যুদ্ধের সরঞ্জামাদির ব্যবস্থা কইরা দিস, আপনি যেভাবে নিরাপদ থাকতে পারেন সেই জন্য সর্বোচ্চ ঘাট দিয়েছে এই আবু তালেব। কিন্তু সে সারা জীবনে আপনার ইত্তেবা অনুসরণ করে নাই, কিন্তু এই যে ভালোবাসা দিয়েছে এর বিনিময়ে কি হাল নাফাতা আবা তালেবিন, আপনি কি আবু তালেবের কোনো উপকার করতে পারবেন কিনা? আপনি কি সুপারিশ করতে পারবেন আমার ভাই আবু তালেবের ব্যাপারে, যেহেতু সারা জীবন আপনাকে গার্ড দিছে, মানুষের সঙ্গে রাগারাগি পর্যন্ত করছে? কথাটা কি বুঝছেন? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলার প্রশ্ন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাম, হ্যাঁ আমাকে ভালোবাসছে, এই জন্য আমি তাকে অবশ্যই সুপারিশ করেছি। বলেন মারহাবা। ইন্নাহু ফি দহদহিম মিন নার, জেনে রাখো আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ভিতরে সহজ একটা জাহান্নাম বানাইছে, যার নাম দিছে দহদহ। আমার চাচারে আবু তালেবরে আল্লাহ রাব্বুল আলামিন ওই দহদহ নামক সহজ জাহান্নামের ভিতরে রাখছে। বলেন মারহাবা। জাহান্নামের ভিতরে রাখছে, পুরা মুক্তি না। জাহান্নামটার নাম কি? দহদহ। নাম কি? আল্লাহ নবী বললেন, হ্যাঁ আমাকে সারা জীবন যেহেতু ভালোবাসছে এই জন্য সে দহদহ নামক জাহান্নামে থাকবে, সব থেকে সহজ জাহান্নামে থাকবে। আমি নবী যদি না থাকতাম, সুপারিশ না করতাম, আমি নবীকে যদি না ভালোবাসতো, তাহলে লাকানা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমি নবী যদি না থাকতাম, আমাকে যদি আবু তালেব ভালো না বাসতো, তাহলে সে জাহান্নামের একেবারে গভীরে থাকতো। বলেন না নাউজুবিল্লাহ। নবীজি বললেন, আমি যদি না থাকতাম, আমাকে যদি ভালো না বাসতো, তাহলে সে অবশ্যই জাহান্নামের সর্বনিম্ন গাতায় থাকতো, তলায় থাকতো। যেহেতু নবীকে ভালোবাসছে এই জন্য সব থেকে সহজ জাহান্নাম দিবে আবু তালেব রে, কিন্তু জাহান্নাম দিব, জান্নাত দিবে? কথা বলে, জান্নাত দিবে? এই জাহান্নামটার নাম হলো দহদহ। আর যদি আমি না থাকতাম, তাহলে সে একেবারে জাহান্নামের উতল গভীরে থাকতো। কত গভীর জানার জন্য সিলসিলাতুস সহিহা 1496 নং হাদিস আপনার খুলতে হবে। আল্লাহর নবী বলেন, তোমরা যদি জাহান্নামের গভীরতা সম্পর্কে অনুমান করতে চাও, ধরে নাও একটা পাথর, ইন্না হাজারান, একটা পাথর, ইউকজাফু বিহি ফি জাহান্নাম, উপর থেকে জাহান্নামে যদি তোমরা ফেলে দাও, হাওয়া সাবঈনা খরিফা, 70 বছর পর্যন্ত এই পাথরটা নিচের দিকে যাইতেই থাকবে, যাইতেই থাকবে রে। ক্বাবলা আইয়াবলুগা ক্বারাহা, তারপরও জাহান্নামের গভীরে গিয়ে পৌঁছতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ নবী বলেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি ভালো না বাসতো, তাহলে এই যে জাহান্নামের গভীরে তার জায়গা হইতো। কিন্তু আমাকে যেহেতু ভালোবাসছে, আমি যেহেতু তার ভাতিজা নবী, তাই আমি একটা সুপারিশ করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তলা থেকে উঠায়া দহদহ নামক একটা জাহান্নামের ভিতরে আমার চাচারে রাখছে। কি শাস্তি হবে দহদহের ভিতরে? বুখারী শরীফের হাদিস 6562 নং হাদিসের ভিতরে উল্লেখ আছে দহদহ জাহান্নামের শাস্তি কেমন। বলে আবু তালেবের শাস্তিটা হবে পুরা শরীরটা জাহান্নাম থেকে বেঁচে যাবে, শুধুমাত্র পায়ের 2টা তলা, পায়ের পুরাটা না, পায়ের মাত্র 2টা তলা জাহান্নামের ভিতরে ডুবা থাকবে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারীর হাদিস 6562 নং হাদিস, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান ইয়াউমাল কিয়ামাতি রাজুলুন। আল্লাহর নবী বলেন, সব থেকে কম শাস্তি যাকে দেওয়া হবে সে হবে রজুলুন, সে হলো একটা লোক। এই জায়গার ভিতরে নবীজি নিজের চাচার নামটা উল্লেখ করে নাই, বলছেন রজুলুন, এক লোকের সবচেয়ে কম শাস্তি হবে। কেন চাচার নাম বললেন না?
অথচ শাস্তিটা চাচার ব্যাপারে। কারণ হলো নবীজির মনের কষ্ট, সারা জীবন বড় আমার চাচা আমার উপকার করেছে, কিন্তু আমি তার কোনো উপকার করতে পারলাম না, আল্লাহ হেদায়েত দিল না, এই চাচার জাহান্নামের বর্ণনা আমি কেমনে দেই? এই জন্য এই জায়গায় নবীজি তার নাম নিলেন না। নাউজুবিল্লাহ, নবীজি নাম নিলেন না যে সব থেকে কম শাস্তি আমার চাচা আবু তলেবরে দেওয়া হবে, এটা বলেন নাই। বলছে রজুলুন, এক লোক হবে যাকে আল্লাহ পাক সব থেকে কম শাস্তি দিবে। কি শাস্তি? আলা আখমাসি কদামাইহি জামরাতান, তার পায়ের দুইটা তলার ভিতরে জাহান্নামের আগুনের দুইটা কয়লা থাকবে। ওয়াফি রিওয়ায়াতিন নালাতান, জাহান্নামের আগুনে দুইটা কয়লা দিয়া রব্বুল আলামিন আমার চাচার পায়ের তলার জুতা বানায়া দিবে। বলেন নাউজুবিল্লাহ। এতে কি হবে? ইয়াগলি বিনহুমা দিমাগুহু কামা ইয়াগলিল মিরজালু ওয়াল কুমকুম। আল্লাহ নবী বলেন আমার চাচার দুইটা পায়ের তলা মাত্র জাহান্নামের ভিতরে থাকবে, আর গোটা শরীর জাহান্নামের বাহিরে থাকবে। তারপরও আমার চাচার অবস্থাটা কি হবে? ইয়াগলি মিনহুমা, এর কারণে এই দুইটা জুতা পরে দেওয়ার কারণে, ইয়াগলি মানে হলো টকবক করতে থাকবে, উতলাতে থাকবে, কামা দিমাগুহু, তার যে দিমাগ আছে মগজ, এই মগজটা গলে একেবারে টকবক করতে থাকবে। কামা ইয়াগলিল মিরজালু ওয়াল কুমকুম, ভাত রান্নার পরে মার যেমন ভাবে উতলায় টকবক করে, পানি সিদ্ধ হওয়ার পরে যেমন এটা টকবক করে, এই যে মাত্র দুইটা মোজা দুইটা জুতা যে পায়ের তলাতে পরিয়ে দেওয়া হবে আমার চাচার, এই কারণে তার দিমাগটা ওইভাবে টকবক টকবক করতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। কি বুঝলেন? আবু তালেব এত ভালোবাসা দিল কিন্তু মুক্তি পাইছে? জাহান্নাম থেকে মুক্তি পাইছে? অনুসরণ ছাড়া, নবীর অনুকরণ ছাড়া শুধু ভালোবাসি ভালোবাসি বললেই মুক্তি পাওয়া যাবে? অনুসরণের দরকার আছে না নাই?